বাংলাদেশের এই যে অবস্থা, এই অবস্থার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ দায়ী নয়, বাঙালিরা দায়ী নয়, আমরা দায়ী নয়। এটার সম্পূর্ণ ভার কিন্তু নিতে হবে ইউনূস। উনি জীবিত থাকেন, ক্ষমতায় থাকেন আর না থাকেন, এর দায়ভার সম্পূর্ণই নিতে হবে ইউনূসকে এবং ইউনূসের সাথে যে হিজবুত তাহরির। আপনি জানেন যে গতকালকে ইতিমধ্যে বা আমেরিকান একজন সিনিয়র জার্নালিস্ট লরা, যিনি খুব ইনফ্লুয়েন্সিয়াল, তিনি ওনার এক্স স্ট্যাটাসে সরাসরি নাম নিয়ে বলেছেন যে এই মাহফুজ উনি হিজবুত তাহরির সদস্য এবং বাংলাদেশ বর্তমান সরকারের উনি একজন উপদেষ্টা মন্ত্রী পর্যায়ের। সো আপনার সাথে এই ব্যাপারে আমার কোনো ডাউট নেই। আমি যেটা বলছি, ঐতিহ্যগত ভাবেই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক কোন ধরনের খারাপ নয়। এই মুহূর্তে যে অবস্থাটা উনি সৃষ্টি করছেন মেটিকুলাসলি ডিজাইন করে, যে এই সম্পর্কটা যে বাংলাদেশের একটা শ্রেণী তৈরি করেছেন ওনারা। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। বাংলাদেশের এই যে অবস্থা, এই অবস্থার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ দায়ী নয়, বাঙালিরা দায়ী নয়, আমরা দায়ী নয়। এটার সম্পূর্ণ ভার কিন্তু নিতে হবে ইউনূস। উনি জীবিত থাকেন, ক্ষমতায় থাকেন আর না থাকেন, এর দায়ভার সম্পূর্ণই নিতে হবে ইউনূসকে এবং ইউনূসের সাথে যে হিজবুত তাহরির। আপনি জানেন যে গতকালকে ইতিমধ্যে বা আমেরিকান একজন সিনিয়র জার্নালিস্ট লরা, যিনি খুব ইনফ্লুয়েন্সিয়াল, তিনি ওনার এক্স স্ট্যাটাসে সরাসরি নাম নিয়ে বলেছেন যে এই মাহফুজ উনি হিজবুত তাহরির সদস্য এবং বাংলাদেশ বর্তমান সরকারের উনি একজন উপদেষ্টা মন্ত্রী পর্যায়ের। সো আপনার সাথে এই ব্যাপারে আমার কোনো ডাউট নেই। আমি যেটা বলছি, ঐতিহ্যগত ভাবেই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক কোন ধরনের খারাপ নয়। এই মুহূর্তে যে অবস্থাটা উনি সৃষ্টি করছেন মেটিকুলাসলি ডিজাইন করে, যে এই সম্পর্কটা যে বাংলাদেশের একটা শ্রেণী তৈরি করেছেন ওনারা কোটি কোটি টাকা ইয়ে করে, যে ভারতবর্ষের বিরোধিতা করতে হবে। ভারতবর্ষ বলতে আমি বলছি বর্তমান ভারতের বিরোধিতা করতে হবে। এবং এই যে উগ্রতা, এই যে রিলিজিয়াস উগ্রতা, এটা কিন্তু পিএম মোদি যখন হোয়াইট হাউসে এসেছিলেন, আমি সেখানে ফিজিক্যালি উপস্থিত ছিলাম, ওনারা দ্বিপাক্ষিক ডিক্লারেশনে বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং মোদি যে নট অনলি ভারতবর্ষে, আমরা ইন্দো প্যাসিফিক জোন সহ সারা পৃথিবীতে কোনো ধরনের ইসলামিক অন্যান্য যে কোনো ধরনের উগ্রবাদকে আমরা প্রতিহত করব। And we mean it. এটা ওনারা বলেছেন। ধরনের ক্যাম্পেইন তৈরি করে, বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করে, যেমন তারা আয়না ঘরের কথা বলে, যে বিষয়টা হলো তারা কিন্তু কখনই এটা প্রমাণ করতে পারে নাই যে আয়না ঘর বলতে মানুষের কাছে কিন্তু আয়না ঘরের কোনো ডেসক্রিপশন নেই। হোয়াট ইজ আয়না ঘর? আয়না ঘর, তারপর তারা বললো যে আয়না ঘর তারা তৈরি করলো। এটা প্রমাণিত যে কারণ সেসবগুলো নতুন রং এন্ড এভরিথিং ইউ সি দ্যাট। আমি শুধু বলে আপনাকে দিচ্ছি, সেই আয়নাঘর দেখানোর জন্য তারা মানে পৃথিবীর কোন সাংবাদিক নিল না, যে সকল সাংবাদিকরা এই মেটিকুলাসলি ডিজাইন ক্ষমতা দখলের সাথে যুক্ত ছিল, তাদের একজন বা দুইজনকে নিয়ে গিয়ে তারা ভ্রমণ করে সেটা প্রচার করলো। হ্যাঁ, কিছু কিছু মানুষ তো অপুলকিত হবেই এসবগুলো দেখে, কিন্তু এই যে হিজবুত তাহরির যে সদস্য, বর্তমান সরকারের যে উপদেষ্টা, সরকারি উপদেষ্টা, আমি এটা প্রতিবাদ করছি, বাংলাদেশের এখন কোনো সরকার লিগাল ভাবে নেই, অতএব তারা জোর করে নিজেদেরকে এসব বলছে। এবং বাংলাদেশের আমি সবচেয়ে কম করে বলি যে বাংলাদেশে যদি আপনি গান পয়েন্টেও ধরেন, তারপরেও 33% মানুষ এই যে রাজনৈতিক পার্টি সবচেয়ে প্রাচীনতম উপমহাদেশে আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে। তাহলে যদি 33% 18 কোটির হয়, তাও তো এটা একটা বিরাট সংখ্যক নাম্বার। অতএব এই মানুষগুলো কখনোই এই কথাগুলোকে বিশ্বাস করে, তাদের পারিবারিক মেম্বার সহ যদি আপনি হিসাব করেন 8 থেকে 10 কোটি মানুষ, তাদেরকে এরা এই মিথ্যা কথা দিয়ে বুঝাতে পারবেন। অন দা টপ অফ দ্যাট, যেই বিষয়টা বাংলাদেশে একদম টুটি চেপে ধরে রাখা হয়েছে এই ইউনূস সরকারের মাধ্যমে, যেটা হলো গণমাধ্যম, 32 নাম্বার পৃথিবীর ঐতিহ্য। কারণ একটি রাষ্ট্রের, সম্পূর্ণ একটি জাতি রাষ্ট্রের সৃষ্টির আপনি বলতে পারেন আদি গৃহ, সুতিকা গৃহ অর সামথিং লাইক দ্যাট, বর্ন হাউস, সেইটাকে যখন আঘাত করা হলো, যারা বাংলাদেশে আওয়ামী বিরোধী তারাও এটাকে প্রশংসা করেনি এবং তারা অপেক্ষা করছে এই যে ইউনূস
অনেক চেষ্টা ও নাকি করেছিলেন ভারতবর্ষে ভ্রমণ করা, চায়না যাওয়ার আগে। কিন্তু যেহেতু ভারত এই মুহূর্তে কোনো অনির্বাচিত সরকারের সাথে কোনো ধরনের বাইলেটারাল কোনো কিছু করতে অনাগ্রহী, সেই জন্য উনি অনেকটাই এই গেমটা বলবো, এই গ্যাম্বলিংটা করে আসলেন চায়না গিয়ে, যার পরিণতি যুক্তরাষ্ট্র থেকে যে সকল সিগন্যাল আমরা পাচ্ছি তাতে করে খুবই ভয়ঙ্কর পরিণতি হওয়ার সম্ভাবনা। সেটা আপনি আপনার প্রশ্নে উল্লেখ করেছিলেন ডাইরেক্ট কোনো অ্যাকশন, আমি সেভাবে যাব না, কিন্তু ডিপ্লোম্যাটিক অ্যাকশন গুলো যেরকম হতে পারে তাতে করে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এবং সেখানে ভারতবর্ষের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবচেয়ে ভালো এই পর্যায়ে এখন, এবং ভারতবর্ষ কখনোই ওই আমাদের অঞ্চলে আরেকটি কাশ্মীর বা উগ্রবাদ সৃষ্টি হোক সেটা তারা কখনোই চায় না। ভারতবর্ষের যেটা প্রয়োজন সেটা হলো অস্থিতিশীল বাংলাদেশ, এবং সেই অস্থিতিশীল বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য যুক্তরাষ্ট্র সমস্ত পদক্ষেপ নিচ্ছে, যা ইতিমধ্যে প্রতীয়মান। একটি উদাহরণ নিউ ইয়র্ক টাইমের প্রতিবেদন। বাংলাদেশে মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করা হয়েছে। এই বাংলাদেশে এই মুহূর্ত পর্যন্ত, এই আমরা যখন কথা বলছি তখনও পর্যন্ত বাংলাদেশের সংবিধান সমুন্নত, এটা স্থগিত নয়, এটা বাতিল নয়, এবং সেই সংবিধান অনুসারে এই রকম কোন সরকারের অস্তিত্ব নেই। এবং এই সরকারের যেহেতু অস্তিত্ব তারা কোনোভাবে দখল করে আছে, সেখানে তাদের একমাত্র কাজ হলো নির্বাচিত, যেটা তারা যদিও এটা যখন তারা আন্দোলনের নামে রাস্তায়, তখন তারা বলেছিল কি মেধা না কি এইসব কোটা বিরোধী আন্দোলন। কোটা ছিল না কখনোই বাংলাদেশে 2018 সালের পর থেকে। সেখান থেকে তারা রাজনৈতিক ভাবে এখন বলছে অন্য কিছু, কিন্তু মৌলিক বিষয়টা কি, অনির্বাচিত সরকারের মৌলিক দায়িত্বটাই হওয়া উচিত লজিক হলো ল, লজিক হলো বেস অফ ল। তা অনির্বাচিত সরকারের মৌলিক দায়িত্ব কিন্তু দ্বিপাক্ষিক চায়না পাকিস্তান ভ্রমণ নয়, এবং ইউরোপ ভ্রমণ নয়, হ্যান্ডশেক নয়। ওনার কাজ হলো যে নির্বাচিত একটা নির্বাচনের ব্যবস্থা করা যাতে ইনক্লুসিভ হয়। সেটা উনি না করে উনি একজন নির্বাচিত সরকার অথবা আজীবনকালীন সরকারের মতন উনি কাজ করে বেড়াচ্ছেন, বাংলাদেশকে এই করে ফেলবেন। আপনার হাতে তো সময়ও নেই, আপনি তো এই কাজগুলো করার দায়িত্ব প্রাপ্ত নন, এবং আপনাকে কেউ এই দায়িত্ব দেয়নি। আমি রিকোয়েস্ট করবো যে আপনি নিশ্চয়ই করেন, তারপরেও বারবার যদি ডোনাল্ড ট্রাম্পের ভিডিওগুলো দেখেন, উনি কিন্তু রেফারেন্স নিয়ে বলেন যে আমি সর্বোচ্চ ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট, তাহলে জনগণ যেটা চায় সেটা আমি করব, জনগণ এটা চায় আমি এটা করব। তার অর্থ হলো যে জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে এটা করার জন্য। ওনার তো ওই ম্যান্ডেটই নেই বিদেশ ভ্রমণের। এটা তো বাংলাদেশের মানুষের যে টাকা, বাংলাদেশের করের যে টাকা, এটা দিয়ে উনি ভ্রমণ করার কোনো ধরনের পারমিশন নাই। ওনার একটাই হলো যে, যেমন আমাদেরকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় বডিটার কোনো একটা জিনিসকে ফিক্স করার জন্য, তখন আমার বডি যাতে সম্পূর্ণ এনার্জি খরচ না করে আমাকে অবচেতন করা হয়, যাতে করে যার জীবনটা বাঁচে। তাহলে ওনার তো এখন খরচ করার কোনো অধিকার নেই। ওনার শুধু দেশকে কোনো ক্রমে একটা নির্বাচিত, সেখানে যদি নির্বাচিত, আমার কথাটা আমি কোনো দলের পক্ষে, যে কোনো দল নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি ক্ষমতা দখল করে, তার দায়িত্ব হবে দেশ ভ্রমণ করা। আর আপনি যে কথাটা বলে গেলেন পাকিস্তান কি এবং চায়না কি ওনার একমাত্র ভ্রমণস্থল, কয়দিন পরে তো সেটাও থাকবে না, কারণ দক্ষিণে বঙ্গোপসাগর, সেখানে উনি ক্রস করে কোথায় যাবেন? আর বাকি চতুর্দিকেই তো ভারতবর্ষ, আর সেখানে বার্মার এখানে আরাকানরা যে বর্ডার অঞ্চল দখল করে রেখেছে, সেটাকে এস্টাবলিশ করার জন্য উনি জাতিসংঘের জেনারেল সেক্রেটারিকে নিয়ে গেলেন। বাংলাদেশের মানুষ ঈদ করতে পারছে না, রোজার ইফতার করতে পারছে না, উনি আমাদের দেশে আশ্রিত মানুষগুলোকে নিয়ে জাতিসংঘে। দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি বলতে চান? যতটা ভিডিও দেখলেন, আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে, এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।